আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শেয়ারি করতে উঠে দেখতেছি যে আমার 2টা মিটার, 1টা মিটার আলো জ্বলতেছে, একটাতে জ্বলতেছে না এবং ঘরের ভিতরেও লাইন নাই। প্রথম শেয়ারি খাওয়া শেষ করলাম, আমি আবার ঘুমাইছি রাত 2টায়, তখন কিন্তু বিদ্যুৎ ছিল। তো আমি রাস্তার দিকে যে যেটা দেখলাম সেটা জাস্ট একটা অবাক করা একটা তথ্য, মানে এখানে বলার মতো কিছু নাই। ঘটনাটা আমি শেয়ার করতেছি, আসেন আমার সাথে। এই যে এইখান থেকে কিন্তু আমার বাসার যে বিদ্যুতের লাইন গেছে এই পর্যন্ত, তার সব ঠিক আছে। কিন্তু আমি যখন এইখানে আসি, এই যে এই যে একটা কারেন্টের লাইন সরাসরি কিন্তু আইসে এই তারটা এখানে ছিঁড়ে পড়ে আছে। আর এই কাজটা কারা করছে, এই যে দেখেন, এই যে লাইনটা ছিঁড়ে পড়ে আছে, এইটা রাস্তার পরে থাকলে এখন অন্ধকারে মানুষ ভোরবেলা থেকে চলাচল করে, যখন তখন কিন্তু একটা মানুষের বিপদ ঘটতে পারে। তো এই কাজটা কারা করছে? এই যে রাস্তাতে রাত্রি যারা ভেকু গাড়ি নিয়ে যায়, লোড গাড়িতে, মানে উঁচু ভেকু যেগুলা, ওইগুলো নিয়ে যাওয়ার সময় আমাদের এখানে গাছের যে হাইট দেখেন একবারে কিন্তু নিচু নয়। এখানে আমের ডাল টালও মেবি কিছু ভাঙছে, এত জোরে টান লাগছে যে এখানে আমাদের গাছে বাধা রয়েছে তার, একবারে ঠিক সে বাধার মুখ থেকে 2টা তার সহ ছিঁড়ে আসছে। আর ওখান থেকে তো ছিঁড়ছে, এই তারটা কিন্তু রাস্তার পরে পড়েছিল। আমার যতটুকু ধারণা, ওরা এই যেভাবে কোনো একটা কিছু বাঁশ টাস দিয়ে ওরা তারটা ওই পাশে এলে গোছায় এইভাবে রেখে গেছে। তো এই যে জিনিসগুলা কিন্তু বিপজ্জনক। আমি না হয় আমার বাড়ির লাইন ছিঁড়ছে বলে আমি খোঁজ করতে করতে বেরো আসলাম, এখন ওই লাইনটা তো সরানোর মতো কোনো সক্ষমতা আমার নাই, কারণ ওইটাতে হাত দিলে ওইটাতে বিদ্যুৎ আছে। আমি বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলাম, রিসিভ করে নাই। এখন রিসিভ বাবা করবে কি করে, তারা হয়তো সারা ডিউটি করে এখন হয়তো সেরি খেয়ে ঘুমাচ্ছে। তো একটা মানুষ, আমাদের এই ব্যস্ত রাস্তা, ভ্যান, সাইকেল, এমনকি বাচ্চা কাচ্চারাও রাস্তার কানা দিয়ে সকালবেলা চলাচল করে। তো এই যে বিপদ আপদ গুলো এই বিদ্যুতের স্পর্শ হইতে পারে, আসলে ড্রাইভারটা কার? রাত্রে যে তারা এই একটা রাস্তা দিয়ে উঁচু একটা গাড়ি নিয়ে যায়, এইটা কিন্তু দেখার মতন কোনো প্রশাসন নাই যে তারা ইচ্ছা মতো এই যে রাস্তাগুলো লোড, কিন্তু অত বড় গাড়ি নেওয়ার মতো সক্ষমতা নেই, তারপরেও তারা গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে বিদ্যুতের লাইনটা, আমার এখান থেকে 2 বছর আগেও আমার একটা লাইন ছেড়ে রেখে গেছিল তারা। তো আমি তাদের পথ রুদ্ধ করে আটকেছিলাম, তারা কিন্তু সেটার কোনো প্রতিকার করে না। এই যে আজকে যে এই কাজটা করলো, এটা তাদের মানুষের বিপদ হইতে পারে। তো আমি দেখি এখন এখানে কোনো একটা কাপড় টাপড় কিছু আইনা এখানে একটা চিহ্ন দিয়ে রাখি, যাতে মানুষজন বুঝতে পারে যে এখানে কোনো না কোনো কিছু আছে। তো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন আর এইসব অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যবস্থা করবেন।